পুজো যে প্রায় চলেই এসছে সেটা জানার জন্য আর ক্যালেন্ডার দেখার দরকার নেই, প্রকৃতিই সে জানান দিয়ে দিচ্ছে আমাদেরকে। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, রাস্তার দুধারে ফুটে থাকা কাশফুল আর গাছের গোড়ায় সুন্দরভাবে বিছিয়ে থাকা শিউলি ফুল, এই যেন এক অপূর্ব দৃশ্য, তাই না বলো? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, এবার ওই যেগুলো কাচাকুচি করেছিলাম ওগুলোই মিলতে এসেছি ছাদে। আজকে সকাল থেকে ওয়েদারটা এতটাই সুন্দর না, সে আর বলার ভাষা রাখে না। দেখো আকাশটা কি সুন্দরভাবে যেন সেজে আছে। আজকে যেহেতু রবিবার, কাচাকুচি একটু বেশি পরিমাণেই পড়ে থাকে, তো সেইগুলোই আগে সকাল সকাল সেরে নিলাম। আজকে যেহেতু রবিবার, তো প্রত্যেক রবিবারই না আমি বেড কভার চেঞ্জ করি, আর এই কাজটা আমি কালকে রাত্রেই করে রেখেছি, তো একটু হলেও আজকে কাজটা কম। তারপরেই না একটু ওই বাতাসা জল খেয়ে ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, ওকে বলেছিলাম একটু চপ আনতে, তো সেটা দিয়েই মুড়ি খেয়ে নিলাম। তারপর রান্না বান্না করে নেওয়ার পর আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ওই পাশের বাড়িতে। ওদের বাড়িতে টিয়া পাখি আছে জানো, কিন্তু ও না একটুও এই টিয়া পাখিটাকে ভয় পায় না। কি অবাক ব্যাপার বলো। আর পাখিটাও না ঠিক তেমন, ওরই কাছাকাছি ঠিক চলে আসবে। এরপরে ওকে ওখান থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে নিয়েছিলাম, তারপর ওকে খাইয়েও দিয়েছি। আর আজকে না এমন বিশেষ কিছু রান্নাই হয়নি, ওই হয়েছিল ভাত, ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা আর মাছের তেল ভাজা। তারপর খাওয়া দাওয়ার পর এসে আমার মেয়েকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর ওই এক কারি জামা কাপড় নিয়ে বসেছি ওগুলো ভাঁজ করব বলে। আসলে মেয়ে যতক্ষণ জেগে থাকে না কোনো কাজটাই আমি শান্তিপূর্ণভাবে করতে পারি না, তাই ও ঘুমিয়ে পড়লে আমি নিরিবিলিতে কাজ করতেই বেশি পছন্দ করি। সত্যি এতটা স্পিডেই যদি কাজগুলো করতে পারতাম না, তাহলে কত তাড়াতাড়ি কাজগুলো গুছিয়েও যেত, আর অনেকটা বিশ্রাম করার সময়ও পেয়ে যেতাম, ঠিক কি না বলো? কিন্তু সেটা শুধু ফোনেই সম্ভব, রিয়েল লাইফে একদমই সম্ভব না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেছে। তার মধ্যে কিছু জামা কাপড় না একটু আলমারিতেও ঢোকানো ছিল। আসলে ওই বাজার টাজার দেয়, তো তো কিছু জিনিস বেরিয়ে যায়, ওগুলো যতক্ষণ আমি কাচি ভেতরে ঢোকাই না, তাই আর কি ওগুলো কাচাকুচিও করে নিয়েছিলাম। তারপর সমস্ত কিছুটাকে আলমারির ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর আমার মেয়ের জিনিসগুলো এই ছোট্ট ওয়ার্ড্রপটার মধ্যে ঢুকিয়ে দিলাম। এটাতে অতটা গোছানো থাকে না, কেন ও বারবার খোলে আর জিনিসপত্র টানাটানি করে। তারপর দেখো এই করতে করতে প্রায় বিকেলও হয়ে গেছে, আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আর বিকেল হলেই তো খুচখাচ কিছু খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম আমি একটা রোল খাই, আর আমার মেয়েকে দিয়েছিলাম একটা বিস্কুট। আর ওর কাণ্ড দেখো, ও আমাকেই একটা বিস্কুট ধরিয়ে আমার হাতের রোলটা নিয়ে নিয়েছে। খেতে তো ঠিক তেমন পারে না, ওই যে ভেতরে শুধু আঙুল ঢোকাবে আর ওই ক্রিমটা বের করে করে ওইটাই খাবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে জল টল খাইয়ে ওকে একটু রেডি করছিলাম একটু বাইরের দিকে ঘুরতে যাব বলে। একটুখানি বাচ্চা, ও বোঝে যে নতুন জামা পরলে এবার মনে হয় ঘুরতে নিয়ে যাবে। ও এতটাই আনন্দ পায় না যে সে আর কি বলবো। তারপর লক্ষ্মী সোনা মেয়ের মতো ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল, আর ওর আনন্দটা দেখো। কোথায় যাব, কোথায় যাব বলো? তারপর মা আমি বেরিয়েছিলাম একটু হাঁটতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তাহলে আসছি, টাটা।